এদেশের কিছু দালাল মিডিয়া আছে, বিশেষ করে ৭১ বিশ্ব দালাল। এটা আলেমদের কথাগুলো কাটছাট করে উল্টা পাল্টা করে কালার করার জন্য এরা লেগেছে। বাম আর রামদের হাজার কোটি টাকা এরা গোপনে পায়। নাস্তিক যারা আছে দেশে বেশি না, হাতে গোনা কয়েকটা। আপনার যদি আল্লাহর বিধান ভালো না লাগে, কোরআনের কথা, তাহলে এ দেশ থেকে আপনি বের হয়ে চলে যান, দরকার নেই দেশে থাকা। নাস্তিক যারা আছে দেশে বেশি না, হাতে গোনা কয়েকটা। আপনার যদি আল্লাহর বিধান ভালো না লাগে, কোরআনের কথা, তাহলে এ দেশ থেকে আপনি বের হয়ে চলে যান, দরকার নেই দেশে থাকা। এখন যদি বলেন এই কথাগুলো বলার দরকার নেই, আপনি শুধু কবরের কথা বলেন। আরে ভাই, ২ তলা নৌকা আমরা দেখেছি না, দেখেননি? উপরে মনে করেন আমরা এই কয়েকজন আছি, আপনারা নিচে। যদি বলেন বারবার উপরে পানি নিয়ে আসতে গেলে আপনারা রাগ করেন, আমরা আর যাব না। নিচে যে পানির ব্যবস্থা আছে, একটা তক্তা খুলে নেব। আপনি তক্তা একটা খুলে নিচ্ছেন উপর থেকে। আমরা যদি আমার এই যে আব্দুল লতিফ দাদা, আমরা যদি মনে করি যা ও এখন আর আসে না, আমরা বেঁচে গেলাম। পানি যদি ওখান থেকে আপনার নিতে থাকেন, আপনারা নিজেরা ডুববেন না আমাদেরকে ডোবাবেন? আপনি এই ছোট কথাটা বোঝেন না কোন কারণে? এদেশে কোরআন বিদায় করে দিলে চীনের মতো, এই দিল্লির মতো গজব আসতে বেশি দেরি হবে না। আপনি তো নিজে মরবেন, আমাদেরকেও মারতে চান, এই জন্যই তো কথা বলা লাগে। এদেশের কিছু দালাল মিডিয়া আছে, বিশেষ করে ৭১ এই বিশ্ব দালাল। এটা আলেমদের কথাগুলো কাটছাট করে উল্টা পাল্টা করে কালার করার জন্য এরা লেগেছে। বাম আর রামদের হাজার কোটি টাকা এরা গোপনে পায়। এই জন্য ১৬ কোটি মুসলমানের উচিত এই টিভিটা বর্জন করা। আপনি আর যাই করেন, ইসলামের পক্ষে থাকেন, আপনার কাছে আমি আছি। ইসলাম বাদ দিয়ে যদি তামাম দুনিয়া এনে দেন, ওরকম দুনিয়া আমার দরকার নেই। সুতরাং যারা এই সমস্ত ফতোয়াবাজি করছেন, এটা বাদ দেন, এখনো বাদ দেন। এটা বন্ধ করে আপনি কি করবেন? গান দেবেন? চীন দেশে এই করোনা ভাইরাস আরম্ভ হওয়ার পেছনে যে কারণগুলো এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তার ১ নম্বরে ওদের খাবারগুলো সমস্যা। ওরা খায় ইঁদুর, বিড়াল, তাও জবাই করে রেখে দেয়। ২-৩ দিন পরে ওটা যখন হয়ে যায়, ছাল ছিঁড়ে তখন পুড়িয়ে খায়। এ কি খাবার বলে? আপনি দেখবেন ওদের চীনের বাজারগুলোতে ইঁদুর খায়, সাপ খায়, বিড়াল খায়, কুকুর, বড় বড় কুকুর জবাই করে রেখে দিয়েছে। বাদুড়, চামচিকা, একটা খাবার হইল। আল্লাহ যে সমস্ত খাবারগুলো হারাম ঘোষণা দিয়েছে, ওইগুলো ওদের আসল খাবার। এই জন্য চীনের প্রধানমন্ত্রী বিভিন্ন মসজিদে যে বলছে, তোমার নবীকে ডাক দাও, একটু দেখা করো। এখন ঠেলায় পড়েছে। এই দেশের রাস্তাকে রাম বাম গুলো যখন ঠেলায় পড়বে, তখন বলবে হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসো। তখন ডাক দিয়ে করবেন কি? গজব নাজিল হয়ে গেলে তখন ডাক দিয়ে লাভ আছে? বিজ্ঞান এখন জানাচ্ছে, এই যে হাতের ভেতরে যদি ২০ সেকেন্ড পর্যন্ত প্রতিদিন এই কবজি পর্যন্ত ধৌত করতে পারে ২০ সেকেন্ড, তাহলে এই করোনার যে অথবা লাসা আরো যে সমস্ত ভাইরাসগুলো দেশে আসতেছে, এ থেকে বেঁচে থাকা সম্ভব। আপনি একটা হিসাব করে দেখবেন, ২০ সেকেন্ড হয়ে যায় যদি কেউ সুন্নত অনুযায়ী ওযু করে ৫ বার। ৫ বার যদি কেউ ওযু করে, ৩ বার করে ধৌত করতে হয়। কতবার? আপনি হিসাব করে দেখবেন, ২০ সেকেন্ড পার হয়ে যাচ্ছে। বিজ্ঞানের থিওরি রাসূলের এই থিওরির সাথে মিলে গেছে। সবচাইতে বড় আশ্চর্য হয়েছে, খ্রিস্টান ৩ জন বিজ্ঞানী এই যে এই জায়গার যে চামড়াটা আর এখানে যে চামড়া আছে, এই চামড়ার ২টা এক। এই জন্য এখানকার পানি যদি এখানে কেউ ৫ থেকে ৬ বার দিনে রাতে লাগাতে পারে, তাহলে তার এই জায়গায় কোনোদিন ক্যান্সার হবে না। সবচাইতে ক্যান্সারের রোগী বেশি কোন দেশে? আমেরিকায়। আপনি আমেরিকায় যেয়ে দেখবেন, বাংলাদেশে যেরকম প্রাইমারি স্কুল, ওই দেশে ওইরকম ক্যান্সারের হাসপাতাল, সব জায়গায়। এই জায়গাটা পরিষ্কার রাখা লাগবে। বিশ্বনবী ১৫০০ বছর আগে দেখিয়েছে। ৩ জন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণাগার থেকে বের হয়ে দেখছে, একজন মুসলমান ওযু করছে পুকুরে, যে কেউ হাত চেপে ধরেছে, কেউ পা চেপে ধরেছে, বলছে ইউ আর মাই ফাদার, আপনি আমাদের বাপ। কেন? আমরা
13 বছর আমরা এই 3 জন বিজ্ঞানী গবেষণা করে পেলাম যে এই চামড়াটা, এই যে রগটা যদি সতেজ রাখতে হয়, যদি রোগ মুক্ত রাখতে হয়, তাহলে এইভাবে পানি লাগানো লাগে। তা আপনি এটা আবিষ্কার করে ফেলেছেন আগে। বলছে কি, আমি এখনো বুঝি না। বলছে আপনি যেটা করলেন এটা আমরা আবিষ্কার করেছি 13 বছর ধরে গবেষণাগারে বসে। মুসলমান বলছে দেখেন ভাই, এটা আমার গবেষণা না, এটার নাম ওযু। 1500 বছর আগে আমার নবী এটা আমাকে শিখিয়েছে। নারায় তাকবীর, মনে হচ্ছে রওশনের সাথে ওর জীবন যখন সব শেষ। এই যে এখানে যে চামড়া আছে না, বিজ্ঞানের থিওরি ছিল কি 5 থেকে 6 বার। নবীজি ওযু করতে বলেছেন কয়বার? আর একবারও আছে, ওই ওযুটা সবাই করে না, তাহাজ্জুদের নামাজে। কয়বার? তো ওদের যে কথা, ওরা জোর দিয়ে বলেছে 5 বার, আর একবার বেশি দিয়েছে হালকা, সেটা কি 6 বার। 6 বারই আমাদের ওযু হয়ে যায় তাহাজ্জুদ মিলে। যদি কেউ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো 20 সেকেন্ডের উপরে এই 5 বার 6 বার ধুতে পারে, তাহলে তাকে এই বিভিন্ন রোগ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনারা বলেন যে আমার কথা বললে আমাদের বিরুদ্ধে চলে আসে। আপনার বিরুদ্ধে বলার জন্য তো আমি আসি না, বলতে গেলে আপনার বিরুদ্ধে চলে যায়, কারণ আপনি বিরুদ্ধের কাজগুলো করেন কেন? এই জন্য আমাদের উচিত হবে এই যে দুর্বিসন্ধিগুলো চলছে, বিভিন্ন কায়দায় আমাদের মোকাবেলা করা। আর আমরা যদি বলেন না, খেলাফতের দায়িত্ব আমার দরকার নেই, আমি শুধু মসজিদে মাদ্রাসায় খানকায় বসে আছি, আমি খলিফা, আপনিও ধরা খাবেন। যারা এগুলো ষড়যন্ত্র করছে ওরা তো আগে ধরা খাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে প্রথম নাম্বারে আমাদের দায়িত্ব হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা জমিনে। কোথায়? আমাদের এখন জমিনে থাকার দরকার আছে না নেই? জমিনে থাকতে হলে ডাক্তার লাগবে না? আপনার ছেলেকে ডাক্তার বানাবেন। হচ্ছে 1236 কিলোমিটার। কত? 765 মাইল। ওই জামানায় তো আর এরোপ্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল, কি ছিল? সর্বোচ্চ উট। মরুভূমির জাহাজ বলা হয় কাকে? উঠে চড়ে মানুষ যেত। হিসাব করে আবু জেহেল দেখেছে 1236 কিলোমিটার যেতে আসতে কমপক্ষে 40-80 দিন সময় লাগার কথা। আর মোহাম্মদ যেটা বলতে চায়, আসরা বি আবদিহি লাইলান, এখানে লাইলানের আগে আলিফ লাম নেই। লাইলান কি মারেফা না নাকেরা? নাকেরা। আলিফ লাম দেয়নি কেন? কারণ এটা পুরা রাত না, রাতের একটা অংশ। রাতের একটা অংশের ভেতরে যে 80 দিনের দূরত্বের এত বড় বিশাল পথ, এরপরে আবার আসমান জমিন 7 তবক আসমান ঘুরে চলে এসেছে, এ কেমন কথা? এই জন্য আবু জেহেল মানতে পারে না রাস্তার দূরত্ব হিসাব করে। কথা বুঝতেছে?